হাসি, এ হাসি, হাসি রে। কি ব্যাপার বে, এই টাইমে তোরা? চল মাছ ধরতে যাব, চল। মাছ ধরতে যাবি বলছিস? বাড়িতে একটু কাজ ছিল রে ভাই। আবে চল, কাজ পরে করবি। সালাই শখ করে মাছ ধরো বলে 500 টাকা চার কিনে লেনু, হে বিচার। তা কার পোখর যাবি? ওই রাহুল হালদারের। রাহুল হালদারের পোখর যাবি বলছিস? তাকে বুঝেছিস তো? লোকটা তো আবার বাড্ডা সুভিতার লোক লয়। ওকে বলিনি, তবে ওর বেটা টিঙ্কুকে বুঝেছি। উই বললে ধরগা, ও কোনো ব্যাপার লয়। চল তাহলে, দাঁড়া আমি ছিপ খান লিয়ে আসি। এলে ছিপখান ধর, দে চার গেলা দে, ভালো করে মিক্স করি। দে তো একটা বিড়ি দে। শালা আমিও কয়েকদিন থেকে ভাবছিনু যে ছিপে একদিন মাছ ধরতে আসবো, কিন্তু শালা এই কাজ কামের লেগে আসা হয়নি। কি ব্যাপার বে, মাছে যেমন আছে একটা টোকাও মারে না। আবে খাইবে খাইবে, একটু দাঁড়া। এই তো চারটা ফেলনু, চারটা পানির তলে বসুক, মাছে গন্ধটা পাইবে, তারপরে তো আসবে। 1 hour later. হ্যাঁ বে, তুই যে 500 টাকা দিয়ে চার কিনে নিয়ে আনলি, তা কেমন চার কিনে নিয়ে আনলি? মাছে তো খাওয়া দূরের কথা, লাজের বাড়ি বংশীতে তো একবার ঠেলাও মারলে না। মাছ ডাকা চার এনেছিলি না মাছ হাঁকা? তাই তো বে, ইয়া তো শালা কিছু বুঝতেও পারি না। না বে, ইয়া মনে হয় হবে না, মাছে তো খাই নে। আরে ডাক দিয়েছে দয়ালা মারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে, আমি রইব না তোদের মাঝারে। ভালোবাসার মালা কানি গলে পরিলাম, আমি গলে পরিলাম। ওই আমার নাকে নসি মেরে হাসি, ওই আমার নাকে নসি মেরে হাসি, ওই শরীরটা ঝালা পালা করেছে করেছে। আরে এই ধনা পুকুরে চান করে মোর সর্দি লেগেছে। আমার নাকে নসি মেরে হাসি, আমার নাকে নসি মেরে হাসি। এরে শালা, আমরা 500 টাকা চার কিনে না এতক্ষণ ধরে বসে আছি, মাছে একটা টোকাও মারলে না। আরে এই শালার কাজ দেখ, উঠে থেকে এসে একলা গোবর ফেলা অত বড় মাছটাকে ধরে লে চলে আলো। না চারের থেকে গোবরই বেশি কাজবে। চল ভাই, একলা গোবরই লিয়ে আসি গে। আজ যখন মাছ ধরতে আইসেছি, তখন একটা মাছ না লিয়া বাড়ি যাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ তাই চো। হ্যাঁ বে, এ গায়ে তো প্রায় সব গরুই দেখা হয়ে গেল, কোনো জায়গাতে তো গোবর পাইনো না। ভাই আমি বলছি কি, আর এখানে ওখানে ছুটে না বেরিয়ে চল এই গরুটার কাছে একটু অপেক্ষা করি। গরুটা যখন হাঁকবে তখন গোবরটুকু নিয়ে চলে যাব। হ্যাঁ হ্যাঁ, এটাই ভালো হবে। চল এখানে একটু বসি। One hour later. কই বে, প্রায় 1 ঘন্টা হয়ে গেল, গরুতে যা এখনো হাগলে না। ভাই গরু মনে হয় খালি পেটে আছে, ওই লেগে হাগে না। আমি বলছি কি, চল গরুকে কিছু খাওয়াই, তাহলে গরুর পেটে চাপ পড়বে, দিয়ে গরু হাগবে। হ্যাঁ, এটাই মনে হয় ঠিক হবে। খাও, ভালো করে খাও। হাগো, তাড়াতাড়ি হাগো।
দাও তাড়াতাড়ি দাও। ভাই হাগেছে হাগেছে। হয়ে গেছে। হাগেছে? হ্যাঁ ভাই। চল তাহলে এবার চল। সালাদের ছেলে সাহস দেখো তো, বলা নেই ক নেই আমার পুকুরে ছিপ ফেলতে এসছে। কি ব্যাপার, তুমি এভাবে ছিপ গুটাইছো কেন? ছিপ গুটাবো না মানে? মানে যার পুকুর তার পুকুরই নয় নাকি? খাসের পুকুর পেয়েছিস যে মাছ ধরতে চলে এসেছিস? এত বড় সাহস তোদেরকে কে দিল? এই কাকে বলে তোরা মাছ ধরতে এসেছিস বে? তোমার বেটা টিঙ্কুকে বলেছি। টিঙ্কুকে বললে হবে? টিঙ্কুর পুকুর না টিঙ্কুর বাপের পুকুর বে? টিঙ্কুর বাপকে বলতে হবে। ছাড়ো, বাদ দাও। একদিন শখ করে ধরতে এসেছি, এই তো তুমি দেখলে, হইলো একটু ধরি। পরের বাবার পুকুরে শখ করলে হবে? নিজের বাপের জায়গা কেটে পুকুর তৈরি করে মাছ ছেড়ে শখ করতে হবে। অত শত বুঝি না রে বাবা, আমি আমার পুকুরে মাছ ধরতে দেবো না। তোরা তাড়াতাড়ি যা তো, এনে যা। ঠিক আছে চলে আছি। আমরা যে 500 টাকা খরচ করে তোমার পুকুরে চার ফেলেছি, সে 500 টাকাটা দিয়ে দাও, আমরা চলে আছি। তোরা কি আমি বলেছিলাম যে আমার পুকুরে চার ফেল? ভালোই ভালোই বলছি, তোরা এখান থেকে চলে যা। যাবো না, কি করবে? এই চলতে বা চলতো, কি করছে দেখা লিছি। তোরা কত ভালো গায়ের জোর দেখাচ্ছিস। এই বাবা উঠো উঠো উঠো। ওঠো তো তুমি, আজ মাছ না ধরে যাচ্ছি না, হটো তুমি এখান থেকে। দাঁড়া রে সালাদের ছেলে। বেটা এটা ফেলে আয়, যে চল কিছু খেয়ে নিয়ে একটু বসে গে। প্রচুর গরম লাগছে, অনেক হাঁপিয়ে গেছি। ঠিক আছে বাবা। এই নে বাবা। বাবা আমাদের তো এত বড় পুকুর, কত মাছ, এত মাছ ধরছো, বাজারে বিক্রি করে দিয়ে চলে আসছো। একদিন একটা একটু বড় সাইজের মাছ দেখে বাড়িতে নিয়ে আসো, আমরাও খাই। খাবি খাবি, ভাগ্যে থাকলে একদম ঠিক খাবি। হ্যাঁ, তোমার প্রতিদিন ওই একই কথা, ভাগ্যে থাকলে খাবি আর ভাগ্যে থাকলে খাবি। আরে ঠিকই তো বলছি, ভাগ্যে যদি না থাকে তো কি করে খাবি? ভাগ্যে থাকলে একদম খাবি। বাবা, আমার কিন্তু আজকে মাছ খাবার খুব ইচ্ছা হচ্ছে। আমি কিন্তু আজকে আমাদের পুকুরের মাছ খাবো। আরে বলেছি তো, ভাগ্যে থাকলেই খাবি। হ্যাঁ, তোর ভাগ্যে থাকলে খাবি, তোর ভাগ্যে থাকলে খাবির কিছু বলতে ওই দেখি। ওই তোমার আশায় থাকলে আর আমার মাছ খাওয়া হবে না। এই দেখো চললাম, আজ আমি মাছ খেয়েই ছাড়বো। ভাগ্যে থাকলেই খাবি। বাবা, এই দেখো মাছ ধরে আনলাম, মাছ আজ আমি খাবো। ভাগ্যে থাকলেই খাবি। বাবা, এই দেখো মাছ বাছছি, এবার তো খাবো। ভাগ্যে থাকলে ঠিক খাবি।
বাবা এই দেখো মাছ রান্না হয়ে গেল। মাছ আজ আমি খাচ্ছি। ভাগ্যে থাকলি খাবি। বাবা এই দেখো মাছ নিয়ে খেতে বসলাম। ভাগ্যে থাকলি খাবি। ওরা কেন? বাবা এই দেখো মাছটা নিলাম, এই দেখো মুখে ভরবো, দেখি তোমার ভাগ্য কি করে। মাছ আজ আমি খাবই। আরে বললাম তো ভাগ্যে থাকলেই খাবি। তোর ভাগ্যে থাকলে খাবি, তোর ভাগ্যে থাকলে খাবি, তোর ভাগ্যে কুষ্টিকে বেচি বালের মাছ খাবো রে। দে, তোর ভাগ্যে নেই, তুই খেতে পেলি না। কি ব্যাপার মধু ভাই, কোনঠে যাবে? এর দেখো ভাই, ওই রাহুল হালদার নাই, ওই নাকি মারা গেছে, তাই যাই একটু দেখে আসি। কি বলছো? রাহুল হালদার মারা গেল? ভালো মানুষ কি করে মারা গেল জি ভাই? কি করে বলবো যে ভাই, মানুষের জীবনের কি আর কোনো গ্যারেন্টি আছে? হঠাৎ খবর এলো যে মরে গেছে, তাই যাই একটু দেখে আসি। যখন মারাই গেলছে তো চলো তোমার সাথে যায় নাহি একটু দেখি আসি। ও বাবা, এ তোমার কি হলো বাবা গো? বাবা তুমি কাল রাতে কত সুন্দর ছিলে আমার বাবা, বাবা গো। হ্যাঁ গো টিঙ্কু, তোমার বাবা কিভাবে মারা গেল? আর ভুলিয়েন না কাকা, কাল রাতে বাবা রুটি খেলো, তরকারি খেলো, তারপরে একটা ডিম খেলো, তারপর মারা গেল। কি ব্যাপার রে টিঙ্কু, তোর বাবা কিভাবে মারা গেল? কাল রাতে রুটি খেলো, তরকারি খেলো, একটা ডিম খেলো, তারপর মারা গেল। কিভাবে মরলো? কাল রাতে রুটি খেলো, তরকারি খেলো, একটা ডিম খেলো, তারপর মারা গেল। কি করে হলো? কাল রাতে রুটি খেলো, তরকারি খেলো, একটা ডিম খেলো, তারপর মারা গেল। কি করে? কাল রাতে রুটি খেলো, তরকারি খেলো, একটা ডিম খেলো, তারপর মারা গেল। কাল রাতে রুটি খেলো, তরকারি খেলো, কাল রাতে রুটি খেলো, তরকারি খেলো, একটা ডিম খেলো, তারপর মারা গেল। কাল রাতে রুটি খেলো, তরকারি খেলো, একটা ডিম খেলো, তারপর মারা গেল। কাল রাতে রুটি খেলো, তরকারি খেলো, একটা ডিম খেলো, তারপর মারা গেল। কি করে হইলো? কি করে হলো? আবে কাল রাতে রুটি খেলাম, তরকারি খেলাম, একটা ডিমও খেলাম, তারপর মারা গেলাম।